আজকাল আমাদের মুসলিম সমাজেও দেখা যায় জন্মদিনের নামে আনন্দ ফুর্তি করে গান বাজনা বাজিয়ে কেক কাটে এবং মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখা উচিত প্রতিটি জন্মদিন আসলেতে আনন্দের নয়, এটি একটি স্মরণ করিয়ে দেওয়া। আমার জীবন থেকে আরেকটি বছর কমে গেল, মৃত্যু আরো কাছে চলে এলো, অথচ আমরা অনেকেই এই দিনটি গান বাজনা, কেক কাটা আর অপচয়ের মাধ্যমে পালন করি। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ভেবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো জন্মদিন পালন করেছেন? সাহাবারা কি কখনো কেক কেটেছেন? না, বরং তারা প্রতিটি দিনকে আল্লাহ তাআলার পথে ব্যয় করার চেষ্টা করেছে। ইসলামে গান বাজনা হারাম, আর অমুসলিমদের রীতি অনুকরণ করা গুনাহ। তাহলে আমাদের উচিত নয় যে এই দিনটিকে আমরা গান বাজনা আর ফুর্তির মাধ্যমে পরিণত করি। বরং জন্মদিন হোক আমাদের তাওবা আর কৃতজ্ঞতার দিন। এই দিন আমরা নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব এবং গরিব দুঃখীকে খাবার খাওয়াবো আর দোয়া করব, হে আল্লাহ যতদিন বাঁচাবেন আপনার সন্তুষ্টির পথে রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, কেক কেটে নয়, চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে জন্মদিন পালন করুন। গান বাজনা নয়, জিকির আর তিলাওয়াতের সুরে দিনটিকে সাজান। তবেই আমাদের জন্মদিন সত্যিকারের বরকতময় হবে।